2014 মিস্টার অলিম্পিয়াটা কি সত্যি বডি বিল্ডিং এর সবচেয়ে বড় রবারি ছিল? কাই গ্রিন কি সেদিন রিয়েল উইনার ছিল, নাকি ফিল হিথ ট্রুলি ডিজার্ভ চ্যাম্পিয়ন ছিল? আজও এই একটা ডিসিশন নিয়ে পুরো বডি বিল্ডিং ওয়ার্ল্ডে কন্ট্রোভার্সি চলে। কেউ বলে কাই গ্রিন ক্লিয়ার উইনার ছিল, আবার ফিল হিথের ফ্যানরা বলে যে ফিল হিথকে ঠিক উইনার করা হয়েছে। তো আজ আমি তোমাকে একদম ক্লিয়ার ভাবে পোজ বাই পোজ ব্রেকডাউন করে দেখিয়ে দেবো যে কোন পোজে কে জিতেছে, কোথায় ডিফারেন্স ক্রিয়েট হয়েছে, আর ফাইনালে অ্যাকচুয়ালি কার জেতার কথা ছিল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাইপোট্রফিয়া। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে যাও গিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর এইভাবেই আমাকে সাপোর্ট করতে থাকো। এই অলিম্পিয়ার কম্পিটিশনটা হলো 2014। ব্যাটেল ছিল ফিল হিথ আর কাই গ্রিনের মধ্যে। ফার্স্ট পোজ ছিল ফ্রন্ট ডাবল বাইসেপস। এই পোজে সিমেট্রি, পিক এবং মাসেলের সেপারেশন ইভ্যালুয়েট করা হয়। দুজনেরই মিড সেকশন পুরো পারফেক্ট ছিল না। কাই গ্রিনের বাইসেপসের পিক বেশি ইমপ্রেসিভ ছিল, তবে তার আর্মের নিচের দিকে কিছুটা গ্যাপ দেখা যাচ্ছিল। ফিল হিথের ফোরাম অনেক বেশি স্ট্রং ছিল। ফিল হিথের আপার চেস্টও অনেক বেশি ডেভেলপ ছিল। কাই গ্রিনের উইথনেসটা ভালো ছিল, কিন্তু ফিল হিথের ওয়েস্ট একটু বেশি টাইট ছিল। কাই গ্রিনের কোয়াডস অনেক বেশি ডিটেল এবং ভ্যাসকুলার ছিল। ওভারঅল কম্পারিজন করলে এই পোস্টটা কাই গ্রিন এগিয়ে ছিল। সেকেন্ড পোস্ট ছিল ব্যাক ডাবল বাইসেপস। এই পোস্ট বডি বিল্ডিং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ পোস্টগুলোর মধ্যে একটা। কাই গ্রিনের গ্লুটস এবং হ্যামস্ট্রিং অনেক বড় এবং ম্যাসিভ ছিল, কিন্তু ফিল হিথের হ্যামস্ট্রিং ডিটেল অনেক বেশি শার্প ছিল। ফিল হিথের ব্যাকের ডেন্সিটি অনেক বেশি ছিল। তার ট্র্যাপস অনেক বড় ছিল এবং ডিপ ছিল। তার ব্যাকে একটা ক্লিয়ার 3D লুক দেখা যাচ্ছিল। কাই গ্রিন ওয়াইড ছিল, কিন্তু তার ব্যাকের সেই ডেপথ ছিল না। এই কারণে এই পোস্ট ফিল হিথ স্পষ্টভাবে এগিয়ে যায়। তাই এই পোজের উইনার ফিল হিথ। থার্ড পোজ ছিল ফ্রন্ট ল্যাট স্প্রেড। এই পোজে একজন অ্যাথলিটের উইথ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কাই গ্রিন যখন তার ল্যাট স্প্রেড করে তখন সে অনেক বেশি ওয়াইড এবং ডমিনেটিং দেখাচ্ছিল। তার ল্যাটের স্ট্রাকচার পুরো স্টেজ কভার করে ফেলছিল। ফিল হিথ টাইট এবং ব্যালেন্স ছিল, কিন্তু উইথনেস কম ছিল। তার অ্যাবসে তেমন ক্লিয়ার সেপারেশন দেখা যাচ্ছিল না। এই কারণে ভিজুয়াল ইম্প্যাক্টের দিক দিয়ে কাই গ্রিন এগিয়েছিল। তাই এই পোজের উইনার কাই গ্রিন। ফোর্থ পোজ ছিল ব্যাক ল্যাট স্প্রেড। কাই গ্রিন এই পোজে অনেক বেশি ম্যাসিভ ছিল। তার ব্যাকের উইথনেস অনেক বড় ছিল। তার লেগসও অনেক বড় এবং পাওয়ারফুল লাগছিল। ফিল হিথের কন্ডিশন অনেক ভালো ছিল, কিন্তু কাই গ্রিনের সাইজ এবং উইথনেস এই পোজে ওভার পাওয়ার করে দেয়। তাই আমার মতে এই পোজের উইনার কাই গ্রিন। ফিফথ পোজ ছিল সাইড চেস্ট। এই পোজে একটা অ্যাথলিটের চেস্টের থিকনেস দেখা হয়, শোল্ডারের ডিটেলিং, আর্মসের ডিটেলিং এবং লেগস ইভ্যালুয়েট করা হয়। কাই গ্রিনের লেগস এবং হ্যামস্ট্রিং অনেক ভালো ছিল, কিন্তু ফিল হিথের চেস্ট অনেক বেশি থিক এবং রাউন্ড ছিল। ফিল হিথের আর্মসও অনেক বেশি ডমিনেট ছিল। ওভারঅল লুকে ফিল হিথ বেশি কমপ্লিট লাগছিল। তাই এই হিসাবে আমার মতে এই পোজের উইনার ফিল হিথ। সিক্সথ পোজ ছিল অ্যাবস এন্ড থাই। এই পোজে একটা অ্যাথলিটের অ্যাবস, অবলিক এবং লেগসের ডিটেল ইভ্যালুয়েট করা হয়। দুজনের কেউ এই পোজে পারফেক্ট ছিল না। কাই গ্রিনের ওয়েস্ট কিছুটা ওয়াইড ছিল, ফিল হিথের স্টমাক কিছুটা ব্লোটেড ছিল। তবে কাই গ্রিনের লেগের ফেদার ডিটেল অনেক ভালো ছিল। তার ল্যাট স্প্রেড থেকেও এক্সট্রা ভিজুয়াল ইম্প্যাক্ট আসছিল। তাই আমার মতে এই পোজের উইনার কাই গ্রিন। সেভেন্থ পোজ ছিল সাইড ট্রাইসেপস। কাই গ্রিনের সাইজ বড় ছিল, কিন্তু ফিল হিথের ট্রাইসেপসের শেপ অনেক বেশি ক্লিন ছিল। তার শোল্ডারের রাউন্ডনেস এবং কন্ডিশনিং সুপিরিয়র ছিল। ওভারঅল প্রেজেন্টেশনে ফিল হিথের বেশি শার্প ছিল। তাই আমার মতে এই পোজের ক্লিয়ার উইনার ফিল হিথ। শেষ পোজ ছিল মোস্ট মাস্কুলার। এই পোজে একটা অ্যাথলিটের মাসেল ডেন্সিটি এবং হার্ডনেস সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। ফিল হিথ এই পোজে কমপ্লিটলি ডমিনেট করছিল। তার চেস্টের থিকনেস এবং আর্মসের ফুলনেস অসাধারণ ছিল। তার মাসেল ডেন্সিটি গ্রানাইটের মতন হার্ড লাগছিল। কাই গ্রিন এখানে একটু সফট এবং মেল্টেড লাগছিল। তাই আমার মতে এই পোজের ক্লিয়ার উইনার হলো ফিল হিথ। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে মানুষ মনে করে কাই গ্রিনের সাথে অন্যায় হয়েছিল, কিন্তু বাস্তবতা হলো কাই গ্রিন এই প্রতিযোগিতায় বড় এবং ম্যাসিভ ছিল, কিন্তু ফিল হিথ অনেক বেশি শার্প, ড্রাই এবং ডিটেল ছিল। বডি বিল্ডিং শুধু সাইজ দিয়ে হয় না, কন্ডিশনও অনেক ইম্পর্টেন্ট। ফাইনাল কম্প্যারিজনের সময় ক্রাউড কাই গ্রিনের নাম চিৎকার করছিল, কারণ তার সাইজ এবং প্রেজেন্স খুব ইমপ্রেসিভ ছিল। কিন্তু জাজেস ক্রাউডের রিয়াকশন দেখে না, ফিজিকের কোয়ালিটি দেখে ডিসিশন নেয়। সেই সময় স্পষ্টভাবে দেখা যাচ্ছিল যে ফিল হিথ বেশি শার্প এবং রিফাইন ছিল, আর কাই গ্রিন বেশি বড় এবং ওয়াইড ছিল। বডি বিল্ডিং এর একটি গুরুত্বপূর্ণ নিয়ম হলো যে শার্পার ফিজিক সবসময় বিগার ফিজিককে হারিয়ে দেয়।